প্রলীয়তে বিষ্ণু ভক্তি রতাত্মতা। আমরা ভক্তির যে 6টি বৈশিষ্ট্য আছে, ভক্তি করছি, ভক্তির বৈশিষ্ট্যগুলোর বিষয়ে যদি না জানা থাকে, যদি না অবগত হই, ভক্তির স্বাভাবিক যখন ভক্তি হয়ে যাবে তার 6টা বৈশিষ্ট্য আছে। আমরা পড়েছি, আমরা গতকাল শুনেছিলাম ক্লেশাগ্নি শুভদা মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী মনে রাখতে হবে। শুধু লোক দেখানো ভক্তি করলে হবে না, জ্ঞানহীন ভক্তি টলমল করবে, যখন তখন স্লিপ খেয়ে পড়ে যাবে। যেখানে ভক্তি আছে জ্ঞান নেই, ভক্তির সম্বন্ধে জানা নেই। বস্তু বিষয়ে হয় বস্তু জ্ঞান, বস্তু তত্ত্ব বিষয়ে জ্ঞান, সেটা হলো প্রপাতে প্রমাণ। একটা বস্তু বিষয়ে বস্তু জ্ঞান, যে বস্তুটার সম্বন্ধে জ্ঞান আছে, কিন্তু বস্তুর তত্ত্বটা যখন জানতে পারবো তখন সেই বস্তুটার উপরে আমার শ্রদ্ধা, সেই বস্তুটার উপরে আমার ভক্তি, দৃঢ়তা আরও অধিক থেকে অধিকতর তার মধ্যে হবে। তো সেই জন্য কালকে পড়েছি যে ক্লেশাগ্নি 6টা বৈশিষ্ট্য, 6টি বৈশিষ্ট্যের মধ্যে ক্লেশাগ্নি, ক্লেশাগ্নির মধ্যে যে ক্লেশ অগ্নি, মানে ক্লেশাগ্নি হচ্ছে তিন প্রকার বলেছেন। একটা হচ্ছে অপ্রারব্ধম, আর একটা হচ্ছে প্রারব্ধম যেগুলো পাপ, আর একটা হচ্ছে অবিদ্যা। এগুলো আমাদের এদের মধ্যে আছে। প্রারব্ধম যেগুলো ভোগ করছি এগুলো হচ্ছে প্রারব্ধম। অপ্রারব্ধম মানে আমাদের সূক্ষ্ম শরীরে বীজ রূপে অবস্থান করছেন, কিন্তু এখনও ওই সমস্তগুলা ভোগ করবার মতো সময় হয়নি, কিন্তু ভোগ করতে হবে, ভোগ করতে হবে। যদি ভজন না করে ভোগ করতে হবে। বীজ রূপে আছে, ওটার যখন ফল হবে সেটাও ভোগ করতে হবে। অপ্রারব্ধম, তাহলে অপ্রারব্ধম সেটা কত জন্মের পরে কখন ভোগ করতে হবে এটার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য পদ্মপুরাণে বললেন অপ্রারব্ধম, ভিতরে আছে কিন্তু এখনো ভোগ করছি না। আরেকটি প্রারব্ধম, আরেকটা কূটম বীজম, কূটরূপে বীজ রূপে হৃদয়ে অবস্থান করছেন। তাহলে এগুলা ক্রমে নৈব প্রলীয়তে বিষ্ণু ভক্তি রতাত্মতাম, এগুলা ক্রমান্বয়ে প্রলীয়তে মানে ধ্বংস হয়ে যেতে পারে। কখন ধ্বংস হবে না? বিষ্ণু ভক্তি রতাত্মতা, যেখানে বিষ্ণু ভক্তিতে একদম নিরবিচ্ছিন্ন অন্যান্য ধারা যেখানে প্রবাহিত হবে সেখানে তার সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, সেখানে আর কিছু থাকে না। সমস্ত জন্মের পাপ ধূলিসাৎ হয়ে যায়। যেমন অগ্নি কাষ্ঠরাশিকে ভস্মীভূত করে দেয়, ঠিক সেরকম। আর বীজ পর্যন্ত, ভিতরে যে বীজগুলো আছে সেগুলো পর্যন্ত, বাসনা এগুলো হচ্ছে বীজ। আমাদের যে বাসনাগুলো হচ্ছে বাসনার উপর বীজ। ভাগবতে বললেন তো স্তন্যাঘ্যানি পুয়ন্তে তপোদানো ব্রতাদিভি না ধর্মজম তদ্হৃদয়ম তদপি সাংঘ্রিম সেবয়া, তদপি সাংঘ্রি সেবয়া। তৈস্তন্যাঘ্রাণি পুয়ন্তে তপোদানো ব্রতাধিভিঃ না ধর্মজম তদ্হৃদয়ম তদপি সাংঘ্রি সেবয়া। ভক্তির পাপ বীজ হরত্ব সম্বন্ধে শ্রী শুকদেব গোস্বামী উক্তি। তপস্যা, দান ও ব্রতাদি দ্বারা পাপ সকল ধ্বংস হয়। আমরা ব্রত করি, তপস্যা করি, দান করি, এর দ্বারাই পাপ সকল ধ্বংস হয়। কিন্তু অধর্মজা সূক্ষ্ম পাপ বাসনা তর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় না। কিন্তু আমাদের অধর্মজাত সূক্ষ্ম পাপ বাসনা যেগুলো আমাদের হৃদয়ের মধ্যে অবস্থান করছেন
এই তার দ্বারা কিন্তু দান তপস্যার দ্বারা এগুলা সূক্ষ্মগুলা ধ্বংসপ্রাপ্ত হয় না। ভগবৎ পাদপদ্ম সেবা, ভগবৎ পাদপদ্ম সেবা ভক্তির দ্বারাই মাত্র তাহা পাপ বাসনা ধ্বংসপ্রাপ্ত হয়, সেগুলা তার দ্বারাই ধ্বংসপ্রাপ্ত হয়। এটা ক্লেশাগ্নির বিষয়ে আলোচনা। ক্লেশাগ্নি মানে 6টি বৈশিষ্ট্য আছে ক্লেশাগ্নি সম্বন্ধে বলছে। এইভাবে অবিদ্যাগুলাও হরণ হয়ে যায়। আমাদের ভিতরে অনেক অবিদ্যা আছে। অবিদ্যা মানে লাভ, পূজা, প্রতিষ্ঠা, বিভিন্ন ধরনের যেগুলো আমাদের হৃদয়ের মধ্যে অবস্থান করছেন, এই অবিদ্যা হরণ সম্বন্ধে 4র্থ স্কন্ধে সেখানে সনত কুমারের উক্তি 4th স্কন্ধের মধ্যে বলছেন, ইয়ৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্ত্যা, অবস্থা আছে না, কর্মাশয়ম গ্রথিতমুদ্গ্রথয়ন্তি সন্তঃ তদ্বন্নরিক্ত মতዮ যতয় বিরুদ্ধ শ্রোতো গণস্তমরণং ভজবাসুরেব। ভক্তগণ ভগবানের পাদপদ্মের পত্র সদৃশ অঙ্গুলি সকলের কান্তি ভক্তি সহযোগ স্মরণ করিতে করিতে যেরূপ কর্মবাসনাময় হৃদয় গ্রন্থিকে ছেদন করেন, ভক্তিরহিত নির্বিষয়ী যোগীগণ ইন্দ্রিয়গণকে সংযত করিয়া তদ্রূপ ছেদনে অসমর্থ নহে। তাহলে ভক্তগণ ভগবানের পাদপদ্মের সমস্ত কান্তি ভগবত রূপ দর্শন করতে, তার চিন্তা করতে করতে এরকম তারা কর্মবাসনাগুলোকে ছেদন করতে সমর্থ হয়, যাহারা ভক্তি রহিত, ভক্তি না নির্বিষয় নির্বিশেষবাদী যোগীগণ আত্মার চিন্তা করছেন, তারাও ইন্দ্রিয়গুলোকে সংযত করছেন, কিন্তু তারাও সেরকম পারেন না বলছেন। তো সেই জন্য তদ্বিষয়ে পদ্মপুরাণে প্রমাণ, যেমন বনস্থ দাবানল শিখা সর্পিকে অনায়াসে ভস্মীভূত করে। বনে যদি দাবানল সৃষ্টি হয়ে যায়, অগ্নি যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে সেখানে যত শুধু সাপ নয়, সেখানে যত ধরনের জীবজন্তু আছে সবগুলাকে ভস্মীভূত করে দেয়। তদ্রূপ সর্বোত্তমা হরিভক্তি বিদ্যাসমূহের সহিত যাত্রা করিয়া অবিদ্যা শীঘ্র সম্পূর্ণরূপে দগ্ধ বা বিনিষ্ট করে। সা বিদ্যা তৎমতে জয়া, সা বিদ্যা তৎমতির জয়া বলে, তার পাদপদ্মে মতি যদি হয় সেটাই কি হচ্ছে পরম বিদ্যা। আর তার পাদপদ্মে যদি না হয়, যত বিদ্যা শিখুন সেগুলো হচ্ছে অবিদ্যা, সেগুলো হচ্ছে অবিদ্যা। তো অনেক কিছু, অনেক বড় পণ্ডিত, কিন্তু শব্দব্রহ্মের নিষ্ণাত নেই। শব্দব্রহ্মে পারঙ্গতা আছে অনেক, কিন্তু শব্দব্রহ্মে পরব্রহ্মের নিষ্ণাত নেই। শব্দব্রহ্মে খুব পারঙ্গতা আছে, সেগুলো অবিদ্যার মধ্যেই গণ্য হইবে। বুঝা গেছে তো? অনেক বড় পণ্ডিত হলে কি হবে, সেটাও কিন্তু অবিদ্যার মধ্যেই গণ্য হবে। যদি শব্দব্রহ্মের নিষ্ণাত না, শব্দব্রহ্মে পারঙ্গতা, কিন্তু পরব্রহ্মের নিষ্ণাত নেই, সেটাও অবিদ্যা। সেই জন্য বলছে ওই শেষী বিদ্যার ফল কি জানিহ নিশ্চয়, তবেই হবে। তো শুভত্ব বিষয়ে বলছেন, ক্লেশাগ্নি শুভদা, শুভদা বিষয়ে বলছেন, শুভানি প্রিণনম সর্বম জগতা মনুরোক্তা সদ্গুণা সুখিমিত্যাদিনা খ্যাতে মনীষিণা। ভক্তির শুভত্ব মনীষীগণ সর্বজগৎবাসীগণের প্রতি, সাধুগণের প্রতি প্রীতি ও সর্বজগতের অনুরক্তা সদ্গুণ সময়ে সুখ ইত্যাদিকে শুভ বলিয়া আখ্যাত করিয়াছেন।
সদ্গুণ। যশাস্ত্রী ভক্তির ভগবত অকিঞ্চনা সর্বগুণস্তত্র সমাসতি সুরা। হরাব ভক্তস্য কুতো মহদ্গুণা মনরথে নাশত ধাবত বহি। ভাগবতের শ্লোক। হ্যাঁ, যে সদ্গুণগুলো কোথায় থাকে? ভাগবতে বললেন যে শুভত্ব, মানে এই যে ক্লেশাগ্নি শুভদম, কোথায় শুভ থাকে, কোথায় সদ্গুণগুলো সঞ্চারিত হয়। ভাগবতে বলছেন এটা কিন্তু শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ উক্তি, মানে নৃসিংহদেবকে বলছেন, যাহার ভগবান বিষ্ণুতে অকিঞ্চনা নিষ্কাম ভক্তি বিদ্যমান, তাহাতে সর্বগুণ সহ দেববৃন্দ সম্যক রূপে অবস্থান করেন। তাহলে যেখানে ভগবত ভক্তি হরিভক্তি থাকে সেই স্থানে সমস্ত দেবতাগণ পর্যন্ত বিদ্যমান থাকেন। সর্বগুণস তত্র, সর্বগুণস মানে কি? সমস্ত ধরনের গুণ। সর্বগুণ হয় যত ধরনের গুণ আছে, তত্র সমাসতি, সেখানে সুরাহা, সুরাহা মানে দেবতা বৃন্দাহা, সুরাহা যত দেবতাগণ আছে তার মধ্যে বিদ্যমান হয়। হরাব ভক্তস্য কুতঃ মহৎ গুণা। যদি হরিভক্তি না থাকে কোথা থেকে মহৎ গুণ আসবে? তার কাছে মহৎ গুণ আসতেই পারে না। কেন? মনে রথে নাশত ধাবত বহি, তারা তো মনোধর্মী হয়ে যায়। মন যাহা বলিবে সেই দিকে ধাবিত হবে তারা। তারা বহির বিষয়ে তারা পরিচালিত হবে, ইন্দ্রিয়ের দাসত্ব হয়ে যাবে, মনের দাসত্ব হয়ে যাবে। তাহলে ভক্তের ভগবানের দাসত্ব হতে পারবে না, তারা গুরুর দাসত্ব হতে তারা পারবে না। তো সেই জন্য শুভত্ব বিষয়ে এই সমস্ত কথা বলেছেন। আবার বলছেন ভূয়োপি আছে দেবেশ তৈ ভক্তি দৃঢ়স্তুমে যা মোক্ষান্তর চতুর্বর্গ ফলা সুখদা লতাহা। হরিভক্তি সুদদে নৃসিংহ পাদপদ প্রহ্লাদ স্তুতি। হে দেবেশ, যাহারা যাহা মোক্ষান্তর চতুর্বর্গ ফলদাত্রী, অর্থাৎ ধর্ম তথা মোক্ষদায়ী সুখদা, অর্থাৎ ঈশ্বর অনুভব আনন্দদায়িনী, তোমাতে আমার সেই ভক্তি দৃঢ় হোক, ইহাই আমি প্রার্থনা করি। মানে কেউ যদি ভক্তির সামান্যতম বিষয়টা উপলব্ধি করতে পারে, তিনি তখন ইহজগতের চতুর্বর্গ এই সমস্ত কিছু প্রার্থনা ভগবানের কাছে আর করেন না। প্রহ্লাদ মহারাজ সেটাই বলছেন। ভক্তির বৈশিষ্ট্যের মধ্যে বলেছেন 3 নম্বরে মোক্ষ লোভতাকৃত। মোক্ষ লোভতাকৃত মানে মোক্ষ লঘু, লঘু মানে ছোট হয়ে যায়, তার কাছে সামান্যতম হয়ে যায়, মোক্ষ লঘুতাকৃত। হ্যাঁ, মোক্ষ মানে যে মুক্তির কথা বলছেন, যে মুক্তির জন্য জ্ঞানীগণ তারা তপস্যা করছেন, মুক্তির জন্য কত কষ্ট করছেন, কিন্তু ভক্তের কাছে এগুলা একদম সামান্যতম হয়ে যায়। তার মনে মনেও চিন্তা করেন না মুক্তির কথা। মনাগেব প্ররূঢ়ায়ম হৃদয়ে ভগবদ্রস্তৌ পুরুষার্থস্ত চত্বারস ত্রিনায়ন্তে সমন্ততঃ। মনাগেব হৃদয়ে ভগবত রত, হৃদয়ে ভগবত রত, হৃদয়ের মধ্যে যদি ভগবত রত ভগবানের রতি,
যদি থাকে তাহলে বলছেন পুরুষার্থাস্ত চত্বারস, চারই পুরুষার্থ আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। এই চারটা পুরুষার্থের জন্য জগৎ ছুটছেন, ধর্ম অর্থ কাম মোক্ষ। তৃণায়ন্তে সমন্ততঃ, তৃণার তুল্য হয়ে যায়। যাদের ঈষৎ পরিমাণও ভগবৎ রতি উদয় হইয়াছে, চতুর্দিকে দৃষ্টিপাত করিয়া ধর্মর্থ কাম মোক্ষ চতুর্বর্গ তাহাদের নিকটে নিজ দিকে তৃণবৎ তুচ্ছ জ্ঞান করে। পুরুষার্থ চতুষ্টয় ভক্তের নিকটে কখনো স্থান পায় না। আমাদের রূপ গোস্বামী প্রভু তিনি এই ভক্তি রসামৃত গ্রন্থখানা তিনি সংকলন করেছেন, সংকলিত গ্রন্থ। সংকলিত মানে ভক্তির কথা যত আছে বিভিন্ন স্থান থেকে তিনি সেগুলাকে সংগ্রহ করেছেন। যেমন ভক্তিবিনোদ ঠাকুর ভজনের কথা যত আছে তিনি সংগ্রহ করে ভজনের একটি রহস্য তিনি করেছেন, উপহার দিয়েছেন আমাদেরকে, ভজনের রহস্য, ভজন রহস্য। তো আমাদের রূপ গোস্বামী প্রভু তিনিও ভক্তি রসগুলা কোথায় কোথায় আছে সমস্ত রসগুলাকে এক জায়গায় করেছেন। তাই রসের অমৃতের একটি সিন্ধু তিনি এখানে আমাদের অবদান দিয়েছেন। তাহলে এগুলা আমাদের শ্রবণ করতে হবে, করার দরকার, নাহলে ভক্তি জানতে পারবো না। কালকেও বলেছি রূপানুগ বললে তো হবে না, রূপের কাছ থেকে যদি কিছু না নিতে পারি, রূপের কাছ থেকে তো কিছু নিতে হবে, তো রূপের কাছ থেকে কি নেব? এই তো রূপ গোস্বামী করেছেন না, ভক্তি রসামৃত, উজ্জ্বল নীলমণি, উপদেশামৃতম, বিদগ্ধ নাটক গ্রন্থ, ললিত মাধব নাটক গ্রন্থ, তারপরে যে সমস্ত গোস্বামীগণ এগুলো করে। তো গোস্বামীগণের গ্রন্থ যদি আমরা না আলোচনা করি তাহলে ভজনের দৃঢ়তা আসবে না। জান কীভাবে জীবনটা মনে এইরকমই, হ্যাঁ, কিন্তু এরকমই তো না। আমাদের দূরত্বটা কত দূর কালকে আলোচনা করেছি। যেখানে মহাপ্রভু রায় রামানন্দ যেখানে বলে দিল যে যৎ করসি যদশ্নসি যৎ জহসি দদাসি যৎ তপস্যসি কুন্তীয় তৎকুরুষু মদার বন। মহাপ্রভু বলে দিলে এহ বাহ্য আগেই কহা। লাস্টে সর্বশ্রেষ্ঠ গীতার শ্লোক বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এত বড় সর্বশ্রেষ্ঠ শ্লোক বলার পরেও মহাপ্রভু বললেন এহ বাহ্য। বাবা কোথায় আমাদের ভজনটা কোথায়? তাহলে ভজনটা শুরুটা কোথায় সেগুলো তো চিন্তা হবে। এটা তো তাহলে মহাপ্রভু কি শিক্ষা দিল? এই কথাগুলোয় তো রসের রামানন্দের কাছ থেকে রসের ভাণ্ডারটা নিয়ে এসে তো রূপ সনাতনকে দিয়েছেন না। এই ভাণ্ডারটা তো রূপ গোস্বামীকে প্রয়াগে 10 দিন যাবৎ তাকে শিক্ষা দিলেন, বারাণসীতে 1 মাস যাবৎ সনাতন গোস্বামীকে দিলেন, শিক্ষা দিলেন। কি বললেন? আমি ভক্তিরসের সূত্র, আমি ভক্তিরসের সামান্য দিক দর্শন করালাম তোমাদেরকে, সূত্ররূপে বললাম তোমরা বিস্তার করবে। তো বিস্তার তো করেছেন না, এই তো বিস্তার করেছেন মহাপ্রভুর আদেশ যে ভক্তিরসের বিস্তার করবে তোমরা। এগুলাই তো বিস্তার। তাহলে এগুলাই তো মহাপ্রভু রামানন্দের কাছ থেকে নিয়ে এসেছিল। যে ভজনটা শুরু হলো কখন? যখন বলল জ্ঞান শূন্য ভক্তি, তখন বলছে হ্যাঁ ইহ হয় আগে কহ, আর এটা হয় আগে। এবার বলো কি কি আছে, কি কি পাওয়া যায়। যেমন হ্যাঁ, সমুদ্রে ঘুরতে ঘুরতে একটা পর একটা রত্ন উঠতেই থাকে, তাই না? প্রথমে বীজ উঠেছে, তারপরে ঐরাবত গাভী উঠলো না হাতি উঠলো, তারপরে ঘোড়া উঠলো,
তারপরে এরকম লক্ষ্মী দেবী উঠছে, তারপর পরপর হীরা মুক্তা কত কিছু অমৃত ভাণ্ডার পর্যন্ত উঠে গেল, উঠলো না? হ্যাঁ, ঘষিতে ঘষিতে যাবে মলয়া জল, গন্ধ বারে তৈছে সূত্রের লক্ষণা। মলয় চন্দন যত ঘষবে তত তার সুগন্ধিটা বাড়ে। তো আমরা এই সমস্ত কথা, গোস্বামীগণের কথা যত আমরা চর্চা করব, আর একদিনে তো হবে না যে একদিনে আমরা এই সমস্ত আলোচনা করে পড়ে সমস্ত মনে রেখে এবং কি সেগুলোকে চিন্তন নাও আসতে পারে, কিন্তু আসবে আসবে না সেটা বলা যাবে না। হ্যাঁ, কখন কোন মুহূর্তে কোন পরিস্থিতি কোন অবস্থায় অবস্থান করবে সেটা আমরাও বলতে পারবো না। লাভ মাত্র যদি সর্বসিদ্ধি হয়ে যায় সাধুর সঙ্গে, এরকমও কথা তো বলা আছে শাস্ত্রে, আছে না? যে লভ মাত্র, আবার অনেক সাধুর সঙ্গ করেও কিছু হয় না। আবার মহাপাষণ্ডী মহাপাপীও সামান্যতম সাধুর সঙ্গের দ্বারা তার জীবনটাই পুরো পরিবর্তন হয়ে যায়, হয়ে গিয়েছিল, আছে শাস্ত্রে। বাল্মীকি মুনি হয়ে গেল, রত্নাকর দস্যু তিনি হয়ে গেছেন, বেদ পরম বৈষ্ণব হয়ে গিয়েছে, আছে এরকম। তো এরকম আমাদের তো শুনতে হবে না। এখন আমি বলছি বলে ভক্তি নাও হতে পারে, কিন্তু সাধু তো গ্রন্থ সাধু, গ্রন্থরূপী তিনিও তো সাধু না? ভাগবত, দুই বৈষ্ণব, এক ভাগবত বড় ভক্তিরস শাস্ত্র। তো এই বড় ভাগবত মানে বড় বৈষ্ণব শাস্ত্র, এই রূপ গোস্বামী প্রভু বলছেন। তো এই কথাগুলা সাধারণত কিছু জিনিস ঘষতে ঘষতে মেমোরির মধ্যে ওগুলা, ওই চিন্তাগুলি, একটা শব্দ যদি, একটা তরঙ্গ যদি বারবার আঘাত লাগে মেমোরির মধ্যে আমাদের, তখন দেখা যায় ওই কথাটাই আমাদের মেমোরির মধ্যে তখন চলে আসে না? তো এইরকম আমাদের শুনতে হবে ভক্তি রসামৃত। তাই বলছেন নারদ পঞ্চরাত্রি যথা সর্বপ্রকার মুক্তাদি সিদ্ধিসমূহ অদ্ভুত ভক্তিসমূহ হরিভক্তিরূপা মহাদেবীর পশ্চাতে দাসীর ন্যায় ভীতিচিত্তে গমন করে। কত বড় কথা বললো এটা! নারদ পঞ্চরাত্রে বলছেন সর্বপ্রকার যত মুক্তি আছে, শালক্য, শাস্তি, সামীপ্য, সাযুজ্য, এগুলো তো মুক্তি না? এগুলো তো মুক্তি। হ্যাঁ, সারূপ্য ভগবানের সাথে, ভগবানের মতো রূপ, শাস্তি তার মতো ঐশ্বর্য, হ্যাঁ, শালক্য তার লোকে যাবার বাস, এগুলা তো জ্ঞানীগণের প্রার্থনা, এগুলা না? আর এখানে কি বলছেন? সর্বপ্রকার মুক্তি আদি, শুধু তাই না, সিদ্ধি সমূহ, সিদ্ধি, অনিমা, লঘিমা, গরিমা, বিভিন্ন সিদ্ধি আছে, অষ্টসিদ্ধি আছে। যেই সিদ্ধির জন্য হ্যাঁ যোগীগণ বিভিন্ন তারা প্রার্থনা করছেন, তপস্যা করছেন, সিদ্ধি কামনার জন্য। যেমন হনুমানের সিদ্ধি ছিল, তার অষ্টসিদ্ধি, সিদ্ধিগুলা কী করেছিলেন? সেই সিদ্ধিগুলাকে তিনি রামের চরণে তিনি সমর্পণ করেছেন, রামের সেবা করেছেন। সিদ্ধিগুলা পেয়ে কিন্তু তিনি রামকে ভুলে যাননি। আর এই জন্য আমার গুরু মহারাজ অনেক সময় বলতো, বলে সিদ্ধি ভক্তরা চায় না, সিদ্ধি পেলে অনেক সময় ভগবানকে তারা ভুলে যায়। আমি তপস্যা করে একটা সিদ্ধি লাভ করলাম, এবার সিদ্ধি কি? আমি শূন্যের উপর বসে থাকতে পারি, আমি এখান থেকে 1 সেকেন্ডে দিল্লি চলে গিয়ে আবার ঘুরে আসতে পারি। তো লোকে তো তখন আমি ভগবান সেজে যাব না? আমি বলো আমি তো ভগবান। যেমন আছে এরকম, ওই লোকে সাই বাবাকে ভগবান বলে দক্ষিণ ভারতে, একটা সিদ্ধি পেয়েছে, সিদ্ধি লোকে দেখাচ্ছে, লোক বলছে এই তো ভগবান। কিন্তু ভগবান সিদ্ধি জানলে, শূন্যের উপর বসতে পারলে, হ্যাঁ, মাথা নিচের দিকে করে পা উপরের দিকে করে দৌড়াতে পারলে তো আর ভগবান হওয়া যায় না। ভগবানের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 6টা সত্তা, 6টা ভগ যেখানে বিদ্যমান আছে। তো সেই জন্য সিদ্ধি ভক্তগণ চায় না। অষ্টসিদ্ধি লাভ হয়ে গেলে পরমাত্মাকে, ভগবানকে ভুলে যেতে পারে জগতের। যে হনুমানের সিদ্ধি ছিল না, যদি সিদ্ধি না থাকে তিনি ওই
সেই লক্ষণ রামের জন্য তিনি ওই পাহাড়টাকে তো তুলে নিয়ে আসতে পারতেন না, তার সিদ্ধি আছে, তিনি পাহাড়কেও লঘু করে তিনি নিয়ে আসতে পারেন, তিনি পাহাড়ের চেয়েও ভারী হয়ে যেতে পারে, শোলার চেয়েও তিনি হালকা হতে পারেন। হ্যাঁ, তাতে সিদ্ধি এগুলো আছে। তো এখন এই ভক্তির কাছে অদ্ভুত সিদ্ধিসম অদ্ভুত ভক্তিসমূহ হরিভক্তিরূপা মহাদেবীর পশ্চাতে দাসীর ন্যায় ধাবিত হয়। এই সমস্ত সিদ্ধিগুলা তারপরে মুক্তিগণ, যে মুক্তিগণ জ্ঞানীগণ তপস্যা করছেন, এই মুক্তিগণ ভক্তির পিছে পিছে তারা দাসীর ন্যায় তারা ধাবিত হয়। কৃষ্ণ করণামিতে বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন না, ভক্তি স্থিরতা ভগবান যদি সাত দৈবে ন ফলতে দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতী আসমান ধর্ম অর্থ কাম গতয় সময় প্রতীক্ষা। বিল্বমঙ্গল ঠাকুর কৃষ্ণ করণামিতে বললেন, ভক্তি স্থিরতা ভগবান যদি সাত, যদি ভক্তিতে স্থির হয়ে যায়, যদি কখনো ভগবানের দিব্য রূপ শ্যাম সুন্দর রূপকে একবার দর্শন করবার মতো যোগ্যতা লাভ হয়ে যায়, হ্যাঁ, সেই প্রেম যদি লাভ করতে পারে, তাহলে কি বলছেন, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতী আসমান, স্বয়ং মুক্তি দেবী তিনি করজোরে তিনি ভক্তির কাছে তিনি প্রার্থনা করেন। মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি, অঞ্জলি বেঁধে তিনি ভক্তির কাছে দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ, তিনি ভক্তির কাছে প্রার্থনা। ধর্ম অর্থ কাম গতয়, ধর্ম অর্থ কাম যেগুলা চতুর্বর্গ আছে, ধর্ম অর্থ কাম এই তিনটা, আরেকটা তো মোক্ষ মানে মুক্তি। তাহলে মুক্তি প্রার্থনা করছেন, ধর্ম অর্থ কাম এরা বাইরে বসে আছে গেটের সামনে, তারা প্রার্থনা করছেন কবে আমাদের ডাকবে, আমরা তার কাছে কখন যাব, তা প্রার্থনা করেন। তাহলে সেই জন্য ধর্মত্ব কাম গতের সময় প্রতীক্ষা, তারা দাঁড়িয়ে থাকে, ওয়েটিংয়ে থাকে যে কখন ডাকবে। কিন্তু ভক্ত তো এইগুলো সহজে চায় না, যদি একবার মনে মনে পরিকল্পনা চায়, চেয়ে বসে থাকে না, ফট করে তার কাছে চলে আসে। আর ভক্তগুলো চায় না, মানে এত দ্রুত গতিতে ভক্তের কাছে যাওয়ার জন্য চেষ্টা করে তারা। করেছেন রঘুনাথ দাস মনে মনে চিন্তা করেছিল যে রাধাকুণ্ড একটু অপরিষ্কার হয়ে আছে, যদি একটু সংস্কার করা যায়, চিন্তা করেছিল, চায়নি তো, অর্থ চেয়েছিল যে প্রভু আমাকে কিছু অর্থ দিন, আমার এগুলো একটু রাধাকুণ্ড সংস্কার, শুধু চিন্তা করেছিল রাধাকুণ্ড সংস্কার হলে ভালো। বদ্রীনাথে গিয়েছেন এক বড় সেট অর্থ নিয়ে, ধন নিয়ে। তো বদ্রীনাথ কী বললো, বলছে এই অর্থ আমার কাছে না, এই অর্থ তুমি রাধাকুণ্ডে নিয়ে যাও। রাধাকুণ্ডের তার তটে রঘুনাথ দাস গোস্বামী ভজন করছেন, তার কাছে গিয়ে দিবে, ঠিক নেবে না, কিন্তু তাকে স্মরণ করে দিবে রাধাকুণ্ড সংস্কারের জন্য। তাহলে যেই মনে একটু পরিকল্পনা করেছে, অর্থ সাথে সাথে চলে এসছে, প্রতীক্ষার ওয়েটিংয়ে আছে না, অপেক্ষায় আছে তো আসার জন্য না, চলে এসেছে। গোস্বামীগণ কিন্তু ভজন কুটির কেউ করেননি, গোস্বামীগণ ভজন কুটির কেউ করেননি। সর্বপ্রথম রঘুনাথ দাস গোস্বামী করেছেন ব্রজে ভজন কুটির। আর এই সনাতন গোস্বামীর ভজন কুটির, রূপ গোস্বামীর ভজন কুটির এক জায়গায় নেই, বৃন্দাবনে। আমরা নন্দগ্রামে গেলেও সনাতন গোস্বামীর ভজন কুটির দেখতে পাই, নন্দগ্রামে গেলেও ভজন কুটির দেখতে পাই, আবার বৃন্দাবনেও তার ভজন কুটির দেখতে পাই। তাহলে ভজন কুটির করলে কুটিরের উপর আসক্তি থাকতো, সেই জন্য কুটিরেই করেননি। এগে গাছতলা, এগে গাছতলাতেও আবার এক জায়গায় থাকতেন না, যে গাছটা সুন্দর আছে বলে এখানে গোস্বামীগণ করেনই ভজন কুটির। তাহলে সময় প্রতীক্ষা, সাধন ভৈরণাসঙ্গৈরলভ্য সুচিরাদপি হরিণা চস্য দেতি দিদাস্যা স্যাৎ সুদুর্লভা।
হ্যাঁ, মোক্ষলোভতাকে। এবার সুদুর্লভা, সুদুর্লভাটা কি? সুদুর্লভা ভক্তির প্রকারে সুদুর্লভা, চিরকাল অনাসঙ্গ সাধন সমূহের অলভ্য। শ্রীহরি শীঘ্র সাধককে ভক্তি দেন না। সাধনে আসক্তি বা আগ্রহ শূন্যতা বা সাধনানয় পূর্ণরহিত বলে সহজে সাধনকে হরিভক্তি সহজে দেন না, কিন্তু একবার যদি হয়ে যায়, জ্ঞান তো সুলভা মুক্তি, ভক্তির যজ্ঞাদি পুণ্যত, জ্ঞান তো সুলভা মুক্তি বলছে জ্ঞানের দ্বারা মুক্তি সহজে লাভ করা যায়। আর ভক্তি যজ্ঞ ইত্যাদি করলে ভক্তি এগুলা পাওয়া যায়। পুণ্যকর্ম করলে যজ্ঞাদির দ্বারা, পুণ্যকর্মের দ্বারায় ভোগ্য বস্তু লাভ করা যায়। শ্যাম সাধন সহস্রে হরি ভক্তি সুদুর্লভা, কিন্তু সহস্র সহস্র সাধন হরি ভক্তি সুদুর্লভ, হরিভক্তি অনেক সুদুর্লভ। দ্বিতীয় অর্থাৎ পঞ্চম স্কন্ধে ভাগবতে বলছেন একটি শ্লোক, পরীক্ষিতের প্রতি শুকদেবের উক্তি। শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, রাজন পতির গুরুরলং ভবতাম যদুনাম দৈবম প্রিয়া কুলপতি কচ কিঙ্করৌ বাহা অস্তেবঙ্গ ভজতাম ভগবান মুকুন্দম মুক্তিম দদাতি করিচিত স্মন ভক্তি যোগমহ। হে রাজন, সুখদেব গোস্বামী বলেছেন কাকে? পরীক্ষিত মহারাজকে। হে রাজন, ভগবান মুকুন্দ মানে কৃষ্ণ আপনাদের বলতে পাণ্ডবগণের, পরীক্ষিত মহারাজ তো পাণ্ডব বংশ না, পাণ্ডবগণের নাতি, তাহলে বলছে আপনাদের মানে পাণ্ডবগণের ও যদুগণের পালক, গুরু, উপাস্য, বন্ধু এবং কুলের নিয়ামক কৃষ্ণ ছিলেন। পাণ্ডবগণের, যদুবংশগণের গুরু ছিলেন, তাদের উপাস্য ছিলেন, তাদের বন্ধু ছিলেন। অধিক তিনি ভক্ত বাৎসল্য হেতু কোন সময় আপনাদের কিঙ্করের কার্য করিয়াছেন। কখনো তিনি আপনাদের কিঙ্কর মানে দাসত্বের কার্য করেছেন না। তিনি কি বলে, যুধিষ্ঠির মহারাজের রাজস্বই যজ্ঞে তিনি কি কাজ করেছিলেন, কি সেবা করেছিলেন? তিনি তো সবার পদধৌত করেছিলেন না। তো কোন সময় আপনাদের কিঙ্করের কার্য করিয়াছিলেন। যাহারা তাহার ভজন করেন, শ্রীকৃষ্ণ তাহাদিগকে মুক্তি প্রদান করেন, কিন্তু পাণ্ডবদিগকে যেরূপ প্রেম ভক্তি যোগ প্রদান করিয়াছেন তাহা কখনো তাহাকে প্রদান করেন না। যদি সাধারণ ভগবত এভাবে ভজন করতে থাকে মুক্তি পর্যন্ত পাবে, কিন্তু প্রেম পাবে না। প্রেম পেতে গেলে প্রেমের সন্ধান করতে হবে, সেই জায়গাগুলো খুঁজতে হবে, সেই ভক্তি রাজ্যে পৌঁছাতে হবে। তার জন্য ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে এগুলো জানা যায়। সান্দ্রানন্দ বিশেষ আত্মা, এটা একটি বৈশিষ্ট্য ভক্তির। 6টা বৈশিষ্ট্যের মধ্যে সান্দ্রানন্দ বিশেষ আত্মা এটা একটা বৈশিষ্ট্য। সান্দ্রানন্দ মানে যে ভগবানের ধ্যান করলে, সামান্যতম ধ্যান করলে, যারা যুগ যুগ ধরে ধ্যান করে যে আনন্দ পায়নি, ভগবানকে একটু চিন্তা করলে তার চেয়ে কোটি কোটি গুণে তিনি আনন্দ লাভ করতে পারেন। অথবা ব্রহ্মানন্দকে পরার্ধ গুণ করিল, তাহা ভক্তি সুখ সমুদ্রে পরমাণুর সহিত তুলনীয় নহে। এরকমও কথা বলেছেন। যেমন
প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে বলেছেন, প্রভু তৎসাক্ষাৎ করণাধল্যাদ বিশুদ্ধাব্দি স্থিত সমে সুখানি গোস্পদায়ন্তি ব্রহ্মণ্যাপি জগদ্গুরু। হে জগদ্গুরু, আমি আপনার দর্শন লাভ করিয়া বিশুদ্ধ আনন্দ সমুদ্রে অবস্থিত হওয়ায় ব্রহ্মানন্দ আমার নিকটে গোষ্পদের ন্যায় বোধ হইতেছে। প্রহ্লাদ মহারাজ বলছেন ভগবানকে, বলে আমি আপনার দর্শন লাভ করে যে বিশুদ্ধ আনন্দের সমুদ্রে যে আমি অবস্থান করছি, এটা ব্রহ্মানন্দ। যারা ব্রহ্মকে চিন্তা করছেন, ধ্যান করছেন, বলে ব্রহ্মানন্দকেও আমার নিকটে গোষ্পদের নাই। গোষ্পদ বলতে গরুর পায়ের চাপে যে গর্তটা হয়, সে গর্তে কতটুকু জল থাকে? সমুদ্রে কত জল থাকে? বলছেন এই যে আনন্দ সমুদ্র তোমার কাছে অবস্থান করে যে আমি যে দর্শন করি, যে আনন্দ সমুদ্র আমি অবস্থান করছি, আর ব্রহ্মানন্দ ওই গরুর পায়ের চাপা পড়ে যতটুকু গর্ত হয়ে যতটুকু ওইটুকু মনে বোধ হইতেছে, গোষ্পদের ন্যায় বোধ হইতেছে। তাহলে ইত্যাদি কথা বলছেন। শ্রীধর স্বামী টিকায় ছিল শ্রীধর স্বামীর উক্তি, হে ভগবান, সুপ্রীতিশালী কোনো কোনো ব্যক্তি আপনার নাম, রূপ, গুণ ও লীলাদি সম্বন্ধে রূপকথা অমৃত সাগরে বিহারের দ্বারা মহানন্দ ভোগ করায় ধর্মাত্মক কাম মোক্ষরূপ চতুর্বর্গকে তৃণের তুচ্ছ জ্ঞান করেন। হ্যাঁ, যারা ভগবানের রূপ, গুণ, লীলা এগুলা যারা লাভ করতে পেরেছে, তাদের ওই মানে চতুর্বর্গ এগুলোতে তাদের তৃণতুল্যের তারা দর্শন করেন। আর একটা বিশেষ গুণ ভক্তি, শ্রীকৃষ্ণ আকর্ষণী। মানে ভক্তির এমন একটা যে কৃষ্ণকে আকর্ষণ করেন। বলেছেন ভগবান কৃষ্ণ নিজে যে তুমি যেখানে অবস্থান করবে, তুমি যেই বাড়িতে যার কাছে চলে যাবে, আমি সেখানে অটোমেটিক চলে যাই। তুমি আমার এত প্রিয়। ভক্তি বলে তুমি যদি নিচু চণ্ডালের ঘরেও অবস্থান করো, আমি সেখানে উপস্থিত হয়ে যাই, চলে যাই। ভক্তিদেব বলেছেন কৃষ্ণ আকর্ষণী, শ্রীকৃষ্ণ আকর্ষণী ভক্তির একটা বৈশিষ্ট্য, যে তিনি কৃষ্ণকে আকর্ষণ করতে পারেন। মানে ভক্তি থাকলে কৃষ্ণ তার কাছে অটোমেটিক চলে যাবে। কৃত্বা হরিম প্রেম ভাজম প্রিয়াবর্গ সমন্বিতম ভক্তিবশী কররীতি শ্রীকৃষ্ণাকর্ষণী মতঃ। শ্রীকৃষ্ণ আকর্ষণী ভক্তি প্রিয়বর্গ সমন্বিত শ্রীহরিকে প্রেমের পাত্র করিয়া বশীভূত করেন, তজ্জন্য ভক্তি শ্রীকৃষ্ণ আকর্ষণী বলিয়া কথিতা। শ্রীকৃষ্ণ শব্দে শ্রী শব্দ দ্বারা প্রিয়বর্গ সমন্বিত। হ্যাঁ, তিনি একদম সপরিকরে সেখানে গিয়ে উপস্থিত হয়ে যান। ভক্তির দ্বারাই ভগবান বশীভূত হয়। হ্যাঁ, ভক্তিরেব নয়তি ভক্তিরেব দর্শয়তি। ভক্তির দ্বারা ভগবানকে গ্রহণ করা যায়, ভক্তির দ্বারা দর্শন করা যায়, ভক্তির দ্বারাই সব। ভক্তির কাছেই ভগবান ধরা দেন। সেই জন্য ন সাধয়তি মাম যোগ না সংখ্যাম ধর্ম উদ্ধব নো সাধ্যাস্তপো ত্যাগ যথা ভক্তি মমার্জিত। নো সাধয়তি মাম যোগ, যারা আত্মার চিন্তা করছেন যোগীগণ, বলছেন ন সংখ্যা ধর্ম উদ্ধব ন সাধ্যাস। সাধ্যাস মানে যারা অধ্যয়ন করছেন, বেদ পাঠ করছেন, বেদান্ত পাঠ করছেন ইত্যাদি আছে। যারা তপস্যা করছেন, যারা ত্যাগ করে দিচ্ছেন, ত্যাগী আছে, ভোগী আছে, যোগী আছে,
অনেক ধরনের আছে, ভোগীপাল, যোগীপাল, মহিপাল, অনেক ধরনের এই জগতে আছে। কোনো কিছুতেই ভগবান বশীভূত হয় না। ভগবান বলল যথা ভক্তির মমর্জিত। হে উদ্ধব, মদ বিষয়নী তীব্র ভক্তি আমাকে যেভাবে বশীভূত করে, যোগ, জ্ঞান, বেদ অধ্যয়ন, তপস্যা ও ত্যাগ বা সন্ন্যাস আমাকে তদ্রূপ বশীভূত করিতে পারে না। সেগুলো আমাকে বশীভূত করতে পারে না। সপ্তম স্কন্ধে নারদোক্তি। ওয়ম নীলকে বত ভূরি ভাগা লোকম পুনানা মুনয় অভিয়ন্তি येषां গৃহাণা বসতি সাক্ষাৎ গুড়াম পরম ব্রহ্ম মনুষ্যলিঙ্গম। সপ্তম স্কন্ধে শ্রী নারদের উক্তিতে, হে যুধিষ্ঠির, আপনারা নরলোকে মহা সৌভাগ্যবান। নারদ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, যেহেতু নরাকার পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ প্রচ্ছন্নভাবে আপনাদের গৃহে অবস্থান করেন। হ্যাঁ, তজ্জন্য ভুবন পাবন ঋষিগণ সর্বদা আপনাদের গৃহে আগমন করিতেছেন। হ্যাঁ, কারেন্ট চলে গেল, দেখা যাচ্ছে কারেন্ট তো যায় না, আজকে আবার কারেন্ট গেল। শেষের দিকে এই ভক্তির বৈশিষ্ট্য বলে শেষ করব। অগ্রে সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি যথাক্রমে বলা হইবে। এরপরে আমরা এই ভক্তির যে বিভিন্ন শ্রেণী ভাগ আছে, এই সমস্ত বিষয়ে এখানে সাধন ভক্তি কাহাকে বলে, ভাব ভক্তি কাহাকে বলে, প্রেম ভক্তি কাহাকে বলে। ভক্তি শুধু একরকম নয়, ভক্তির মধ্যে অনেক তারতম্য দেখিয়েছেন। যে সাধন ভক্তিটা কি, ভাব ভক্তিটা কি, প্রেম ভক্তিটা কি জিনিস, এগুলা বিষয়ে আমাদের একটু সাধারণ সামান্যতম জ্ঞান থাকার প্রয়োজন। নাহলে বুঝবো কী করে আমরা কি ভক্তি করছি, আমি কোন ভক্তি করছি, এটাও তো আমরা বলতে, আমি তো বলতে পারবো না। সেই জন্য এগুলা জানার দরকার। সাধন ভক্তি ক্লেশাগ্নে সুবোধা, ভাব ভক্তি উক্ত দুইটির গুণযুক্তা ব্যতীত মোক্ষ লঘুতাকৃত ও সুদুর্লভা, এবং প্রেম ভক্তি উক্ত চারটি গুণযুক্তা ব্যতীত সান্দানন্দ বিশেষাত্মা ও শ্রীকৃষ্ণ আকর্ষণী প্রত্যেক প্রকারে দুইটি করিয়া ক্লেশাগ্নি আতি 6 পদের দ্বারা ভক্তির অসাধারণ মাহাত্ম্য কীর্তন করা হইল। অল্পমাত্র রুচিতেই ভক্তিতত্ত্ব প্রকাশিত হয়। ভক্তির একটা স্বাভাবিক বৃত্তি, ভক্তি সবার হৃদয়ের মধ্যে আছে। ভক্তিটা স্বাভাবিক, প্রত্যেক হৃদয়ের মধ্যে ভক্তি আছে। ভক্তি নাই, এটা ভক্তি একটা নিত্যসিদ্ধ ভাব। ভক্তি নতুন করে নিয়ে আসতে হয় না কাউকে, কিন্তু ভক্তিটাকে জাগরণ করতে, প্রকাশ করতে হবে। ভক্তি তো আছে, ভক্তিটা সুপ্ত হয়ে আছে। এখন কাষ্ঠের মধ্যে অগ্নি আছে, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না বলে যদি মনে কাঠের মধ্যে আগুন নেই, সেটা কি ঠিক? তো ভক্তি আছে না, ভক্তিটার জাগরণ করতে হবে, তার কিছু সাধন প্রণালী আছে। এখন ভক্তিটাকে জাগরণ করতে গেলে, এখন ভক্তের কাছে গেলে ভক্তির জাগরণ হবে। সাধন ভক্তি, এটা সাধন ভক্তি, যে সাধনার দ্বারা ভক্তিটাকে জাগরণ করা। আবার ভক্তি জাগরিত হয়ে গিয়েছে, তারপরে আবার ভাব ভক্তির কথা বিশ্লেষণ হবে। এরপরে সেই সাধক সেই ভাবেতে গিয়ে সেই ভক্তিগুলা কীভাবে তিনি কার্যতে লাগাচ্ছেন এবং তার কীরকমভাবে তিনি তার হচ্ছেন। প্রেম ভক্তিতে তার কত প্রকার, কত শ্রেণী বিভাগ করেছেন, সেই সমস্ত কথাগুলো আবার জানার প্রয়োজন। তো সেই জন্য সা ভক্তি সাধনং ভাব প্রেমা চৈতি
ত্রিধোদিতা, ত্রিধোদিতা। সা ভক্তি মানে সেই ভক্তি, সাধন ভাব প্রেমাহা। সা ভক্তি, সা ভক্তি কেন বললো শ্লোকে? ভক্তি তো স্ত্রীলিঙ্গ না, সা ভক্তি। যদি ভক্ত হতো তাহলে তো স্বভক্ত হয়। সা ভক্তি সাধনম ভাব প্রেমা চ ইতি ত্রিধোদিতা। কৃতি সাধ্যা ভবেৎ সাধ্যা ভাবাসা সাধনাভিধা নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যম হৃদি সাধ্যতা। নিত্য সিদ্ধ ভাবস্য প্রাকট্যম হৃদি সাধ্যতা। নিত্য সিদ্ধস্য ভাবস্য, নিত্য সিদ্ধ ভক্তিটাকে হৃদয় থেকে জাগরণ করাটা হলো সাধন ভক্তি, আর সেটা হলো সাধ্য ভক্তি। সেটি ভক্তিটা সাধ্য। সাধ্য ভাব ভক্তি যখন কৃতি, কৃতি মানে ইন্দ্রিয়র দ্বারা সাধ্য হয়, তখন তাকে সাধন ভক্তি বলে। এই সাধ্য ভাব ভক্তি যখন ইন্দ্রিয়ের দ্বারা আমরা যখন যাজন করছি, যা কিছু করছি, সমস্ত ইন্দ্রিয়গুলো অম্বরীশ মহারাজের মতো আর কি, অম্বরীশ মহারাজের মতো প্রত্যেকটা ক্ষণে আমরা ভগবানের সেবায় যখন নিযুক্ত করে ফেলি, বলেছিলেন না আমরা এই যে প্রথমে একটা শ্লোক বলেছি, ঋষিকেন ঋষিকেশম, এই যে শ্লোকটা বলেছি ঋষিকেন, এই যে কথাটা বলা হয়েছে যে ইন্দ্রিয়ের দ্বারা, এই ইন্দ্রিয়গুলোর দ্বারা সাধ্য হয় যখন আমরা এই সমস্ত করি, তখন তাকে সাধন ভক্তি বলা হয়। তখন তাকে কি ভক্তি বলা হয়? সাধন ভক্তি বলা হয়। ভক্তি জীবের নিত্য সিদ্ধ ভাব, এটা জীবের নিত্য সিদ্ধ ভাব, এটা আছে ভিতরে, প্রকাশিত হয়। এই সাধনাগুলা করতে করতে প্রকাশ হয়ে যায়। তাকে হৃদয়ে প্রকট অবস্থায় আনয়নের নামই সাধ্যতা। হ্যাঁ, তাকে হৃদয়ে প্রকট আনয়নের নাম, তাকে ঘুমিয়ে আছে, এখন তাকে জাগাতে হবে। তাৎপর্য এই যে চিৎকণ জীবের স্বভাবত চিৎ সূর্য কৃষ্ণের যে আনন্দকণ আছে, মায়াবদ্ধ হইয়া তাহা ইহকালে লুপ্ত প্রায়। হ্যাঁ, চিৎকণ জীবের স্বভাবত, চিৎকণ জীব তো চিৎ বস্তু না, জীব তো জড় বস্তু নয়। তো চিৎকণ বস্তু মানে চিৎ, চিৎ শব্দের তো ভগবান, তারই অংশ না, জীব তো তারই অংশ, তাহলে কৃষ্ণেরই অংশ। তাহলে কৃষ্ণের যে আনন্দকণ আছে, যেটা কৃষ্ণের যে কৃষ্ণ আনন্দময় বস্তু, সেই আনন্দটা জীবের মধ্যে আছে, কিন্তু এটা কি হয়েছে? মায়াবদ্ধ হইয়া, মায়াতে আবদ্ধ হয়ে ওইটা লুপ্ত প্রায়। সেই নিত্যসিদ্ধ ভাবই হৃদয়ে প্রকটন যোগ্য, সেই ভাবটাকে হৃদয়ে প্রকট করাতে হবে। এই অবস্থায় নিত্যসিদ্ধ বস্তু সাধ্য অবস্থা হইল। সেই সাধ্য ভাবরূপ ভক্তি যখন বদ্ধজীবের ইন্দ্রিয় দ্বারা সাধিত হয়, তখন তাকে, তাহার নামই সাধন ভক্তি। শ্রবণ কীর্তন স্মরণ সব কিছু লেগেই থাকতে হবে। তো এখন আমরা যদি বলি যে এখন সাধন ভক্তি মানে শ্রবণ কীর্তন সেবা এই পূজা, তাহলে কি ভাব ভক্তিতে কি এগুলো নেই? ভাব ভক্তি তো এগুলাই আছে, প্রেম ভক্তি তো এগুলাই, কিন্তু প্রকারটা তারা শ্রবণ করছেন ভগবানের কথা, আমরাও ভগবানের কথা শ্রবণ করছি। যেমন আমরা বর্ণমালা ছোটবেলা পড়েছি যখন ক্লাস 1-এ ছিলাম, ক্লাস 2 যখন বর্ণমালা যখন 1-এ পড়েছি, অ আ ই ঢি লি ই ওই ও পড়েছি, ABCD পড়েছি, ক খ খ ব্যঞ্জনমালা পড়েছি না? তো তখন বাচ্চাবেলা 1-2 প্রাইমারি থাকতে আমরা সেই বর্ণমালা পড়েছি। আবার MA PhD ডক্টরেট যারা করছেন তারা কিন্তু ওই বর্ণমালায় পড়ছে, আলাদা কিন্তু নেই, ওইগুলো পড়ছে না, ABCD ক খ ওইগুলোই বর্ণমালা, কিন্তু কি এক? তাদের বর্ণমালা পড়া আর 1-2 ক খ গ ঘ বর্ণমালা এরাও একই পড়ছে, প্রাইমারি স্কুলে এরাও ওইগুলাই পড়ছে, ABCD একই পড়ছে।
যারা পিএইচডি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তারাও ওইগুলাই পড়ছেন, কিন্তু যদি বলি যে না প্রাইমারি তো ওরা ABCD ক খ গ আ পড়ছে, আবার ওই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তারাও ABCD ক অ আ পড়াশোনা করছে, সব একই গজা করে দিলে কি হবে? একই হলো প্রকারের ভাব আছে। যখন উঁচু পর্যায়ে চলে যায় তখন কি, এখন ভাবুক ভক্ত তারা একটা শ্রবণ করলে তারা সেটা রূপের তার অনেক কিছু তাদের কাছে ভেসে উঠে যাবে, উঠবে না? ভাব ভক্তি যখন করে দেয়, এখন মাধবেন্দ্র পুরীবাদ হয়ে দীনদয়ালনাথ হয়ে কৃষ্ণমূর্তিনাথ পদাবলকস্য, তিনি ওই শ্লোক উচ্চারণ করতে তিনি ভাবে বেগুর হয়ে পড়ে যাচ্ছে। আর আমাদের ভাবের কথা কেন, যদি গিলে জল খাওয়াই দেয় তাও ভাব হয় না, একই জিনিস। আমরাও শ্রবণ করছি, তারা শ্রবণ করছেন, আমরাও সেবা করছি, ব্রজে সখীরাও সেবা করছেন, আমরাও ভগবানকে শৃঙ্গার করে, তারাও শৃঙ্গার করাচ্ছেন। জিনিসটা একই, উপরে গিয়েও ওই অক্ষরগুলাই পড়ছে, কিন্তু তার ভাবটা বিলাসটা অন্যরকম হয়ে যাবে। এইরকম সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, প্রত্যেকটাতে শ্রবণ কীর্তন এগুলা সেবা প্রত্যেকটাতেই আছে, কিন্তু তাদেরকে তার জাগরণ করাতে নতুন করে শিখতে হয় না। এগুলা তারা অলরেডি শিখে সেগুলোর এখন বিভিন্ন প্রকার বিনাশ করছেন, বিভিন্ন রূপের তারা বর্ণনা করছেন। যেহেতু কারেন্ট নেই আজকে এখানে, কালকে আমরা এই সাধন ভক্তি, ভাব ভক্তি বিষয়ে বিভিন্ন শ্লোক চয়ন করেছেন আমাদের রূপ গোস্বামী প্রভু। সেই শ্লোকগুলো আস্বাদন এখানে লাস্ট পরে আছে। সাধন ভক্তির বীজ হলো শ্রদ্ধা, ভাব ভক্তির বীজ হলো প্রীতি, প্রেম ভক্তির বীজ হলো। তো এরপরে আমরা এই শ্লোক আছে বিভিন্ন শ্লোকগুলো আমরা পড়ব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং নমো নমো।